বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা দেশের একটি অতি সংকটজনক পরিস্থিতি বয়ে এনেছে। বুধবার রাতের অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যা কর্মকর্তাদের এবং কর্মচারীদের জন্য ব্যাপক অসুবিধা সৃষ্টি করেছে। এ ঘটনায় সচিবালয়ের সামনে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সকাল 8:45 থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসতে শুরু করলেও তাদেরকে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। বুধবার রাত 1:52 আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছে এবং মাত্র 2 মিনিট পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতির ঘাটতি ছিল। শুরুতে 8টি ইউনিট নিয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করলেও পরে তা বাড়িয়ে 19টি করা হয়। অগ্নিকাণ্ডের ফলে আয়োজিত নিরাপত্তা বাহিনীর এই পরিস্থিতির কারণে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমান সকাল 8টায় সময় সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে ভেতরে প্রবেশ সুযোগ না পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন। একই অবস্থা স্বাস্থ্য, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও। পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপর থেকে নির্দেশ এসেছে, কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এই নির্দেশনার ফলে কোনো রকম দেরিতে গঠন করা সম্পূর্ণ তদন্ত কমিটি কাজ শুরু করতে হবে। গৃহায়ন ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান আগুন লাগার পর ভিতরে গিয়েছিলেন এবং তিনি প্রাথমিক তথ্য সংগ্রহ করে জানিয়েছেন যে খুব শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হবে। আগুনটি 6 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে এবং ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার জানিয়েছেন, সকাল 8:05 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে, কিন্তু এই ঘটনাটির পিছনে কী কারণ ছিল তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার ফলে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে ব্যাপক বিঘ্ন ঘটেছে। কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা হচ্ছে যে এই ঘটনার ফলে অফিসের কার্যক্রম সীমিত হয়ে যাবে এবং কাজের অপারগতায় প্রভাব পড়বে। অপরদিকে দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক কারণ এবং ক্ষতির পরিমাণ জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। কর্মকর্তাদের মধ্যে একটি কৌতূহল দেখা দিয়েছে যে এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থাগুলি কতটা কার্যকর এবং ভবিষ্যতে অনুসরণীয় নিরাপত্তা নীতি কীভাবে নির্ধারণ করা হবে তা এখন দেখার বিষয়। সচিবালয়ের কর্মকর্তারা আশাবাদী যে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ফের চালু হবে। তারা আশা করছেন এই ঘটনার পর নিরাপত্তা পরিষেবা ও কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। অত্যন্ত সংকটজনক এই পরিস্থিতির মধ্যে সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং পরিস্থিতি মোকাবেলার জন্য দ্রুত সমাধান খুঁজছেন। আশা করা হচ্ছে তারা প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করবেন, যাতে সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সর্বশেষে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা পুরো দেশের সরকার ব্যবস্থাপনা একটি বড় প্রশ্ন উঠিয়েছে। এর মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাপনায় সুরক্ষা ও সতর্কতা বৃদ্ধির গুরুত্ব আরও বেড়ে গেছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন যে এই ঘটনার মাধ্যমে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণের মাঝে বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। এখন সকলের দৃষ্টি তদন্তের দিকে এবং আশা করা হচ্ছে নগরবাসীর সেবা তথা সরকারের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিক থেকে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।